সরকার পতনের পর থেকে দেশের রাজনৈতিক পটভূমি বদলে যেতে শুরু করে। এরই প্রেক্ষিতে বর্তমানে রাজনীতির মাঠে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে জুলাই সনদ বাস্তবায়ন। বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে তুমুল লড়াই। এরই ধারাবাহিকতায় এবার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নতুন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। কি বললেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে রাজনৈতিক কাঠামো বারবার পরিবর্তনের মুখ দেখেছে, কিন্তু প্রকৃত অর্থে ক্ষমতা কখনো জনগণের হাতে পৌঁছায়নি। এমন অভিযোগ দীর্ঘদিনের। মুক্তিযুদ্ধ পরবর্তী রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে সামরিক শাসন, তারপর গণতন্ত্রের নামে দলীয় কর্তৃত্ব, সব সময় প্রশাসনিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকেছে একই পুরনো গোষ্ঠীর হাতে। নতুন প্রজন্ম যখন পরিবর্তনের ডাক দিয়েছে, তখনও তারা বাধার মুখে পড়েছে। সেই ধারাবাহিকতার সর্বশেষ প্রকাশ জুলাই সনদ আন্দোলন, যা গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন রাজনৈতিক কাঠামোর দাবি তোলে। কিন্তু এর বাস্তবায়ন নিয়ে এখন নতুন বিতর্ক তৈরি হয়েছে এবং সেই প্রসঙ্গে কঠোর সতর্কতা জানালেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন। এক সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়িত না হলে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের অপরাধীকরণ আদালত পর্যন্ত করাবে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারীর কণ্ঠে জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। জুলাই সনদ যদি আদেশের মাধ্যমে বাস্তবায়িত না হয়, যদি আইনি প্রক্রিয়ায় এটা সুনিশ্চিত না হয়, তাহলে এই ক্রিমিনালাইজেশন কোর্ট থেকে পর্যন্ত হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সামান্তা শারমিন বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো এখনও পুরনো ক্ষমতা কেন্দ্রিক গোষ্ঠীর নিয়ন্ত্রণে। এই গোষ্ঠী চায় না এমন কোন শক্তি মাঠে, কমিশনে বা সংসদে আসুক যে শক্তিটা আনপ্রেডিক্টেবল মানে যাদের নিয়ন্ত্রণ করা যায় না। তিনি বলেন, এই শক্তির সঙ্গে জড়িত দেশের প্রভাবশালী কর্পোরেট অলিগার্ক, সিভিল বিউরোক্রেসি ও সামরিক বাহিনীর কিছু অংশ। তিনি আরো যোগ করে বলেন, এই পুরো সেটআপটাই বাংলাদেশের একটা অন্ধকূপ। এখান থেকে বেরিয়ে আসার লড়াই চলছে 53 বছর ধরে। কখনো ভোটের জন্য, কখনো স্বৈরাচারের বিরুদ্ধে, কখনো মিলিটারি শাসনের বিরুদ্ধে, আবার কখনো ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। কিন্তু আসল লড়াইটা হলো এই অন্ধকূপ ভাঙা। পুরনো রাজনৈতিক দলগুলোর নেতাদের বুদ্ধিবৃত্তিকভাবে অচল আখ্যা দিয়ে তিনি বলেন, তারা নিয়ম মাফিক চলে, কিন্তু নতুন সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামো গড়ার চিন্তা শক্তি নেই। 1 বছর আগেও যারা হতাশায় ভুগছিল, এখন এসে বিশাল বিশাল কথা বলছে। হাসিনাকে হটানোর লক্ষ্য ছিল না আরেক ফ্যাসিস্টকে প্রতিষ্ঠা করা, কিন্তু পুরনো দলগুলো দেশকে আবার সেই জায়গায় ফিরিয়ে নিচ্ছে। গণপরিষদ নির্বাচনকে উত্তরণের একমাত্র পথ উল্লেখ করে তিনি বলেন, এনসিপি শুরু থেকেই গণপরিষদ নির্বাচনের পক্ষে, কিন্তু কমিশনের যেমন গুন্ডামি হয়েছে, এলাকাতেও তাই হচ্ছে। তারা ভাবে মাস্তানি করেই ভোট পাওয়া যাবে। শেষে তিনি জানান, বাংলাদেশের 60% তরুণ এখন আর নীরব নয়। তাদের ভোটের শক্তি ও আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা বজায় থাকবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।